আপনারা জানেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বড় জালেম ছিল ফেরাউন। ফেরাউন তার নিজেকে খোদা দাবি করেছিল। কিন্তু ফেরাউনের একজন দাসী, ফেরাউনের একজন বাদী ছিল, যার নাম ছিল মাশতা। একজন মহিলা ছিল যার নাম ছিল মাশতা। ওই মাশতা দাসী গোপনে গোপনে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনয়ন করেছেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনয়ন করার পরে গোপনে গোপনে ইবাদত করতেন, গোপনে গোপনে বন্দেগী করতেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনয়ন করেছেন। এরকম ভাবে মাশতা ইবাদত করতে করতে দীর্ঘদিন পর্যন্ত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনয়ন করার পরে ইবাদত করেন আল্লাহর। তার ইবাদতের বিষয়টা আস্তে আস্তে মানুষের কাছে প্রকাশিত হয়ে যায় যে ফেরাউনের একটা দাসী যার নাম মাশতা, ওই মাশতা গোপনে গোপনে রব্বে কারীমের প্রতি ঈমান আনয়ন করেছে, গোপনে গোপনে পয়গম্বর মূসার প্রতি ঈমান আনয়ন করেছে। এই সংবাদ ফেরাউনের দরবারে, ফেরাউনের কানে পৌঁছে যায় যে ফেরাউন, তোমার একটা দাসী, তোমার দাসী তোমার প্রতি ঈমান আনয়ন না করে বরং পয়গম্বর মূসার প্রতি ঈমান আনয়ন করেছে, পয়গম্বর মূসা রবের প্রতি ঈমান আনয়ন করেছে। এবার ফেরাউন তার দাসী মাশতাকে ডাক দিয়ে বলে, ও মাশতা, আমি শুনলাম তুমি নাকি পয়গম্বর মূসার রবের প্রতি ঈমান আনয়ন করেছ। এবার মাশতা ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেরাউন শোনো, আমি পয়গম্বর মূসার প্রতি ঈমান আনয়ন করেছি, আমি পয়গম্বর মূসা রবের প্রতি ঈমান আনয়ন করেছি। এবার ফেরাউন ডাক দিয়ে মাশতাকে বলে, ও মাশতা শোনো, আমি তোমাকে অর্থ সম্পদ দিব, আমি তোমাকে বাড়ি করে দিব, আমি তোমাকে আমার যত সুযোগ সুবিধা রয়েছে আমি তোমাকে সব কিছু দান করব। শোনো শোনো, তুমি ফেরাউন, আমি ফেরাউন, বরং আমি রব, আমার প্রতি তুমি ঈমান আনয়ন করো। তুমি যদি আমার প্রতি ঈমান আনয়ন করো তাহলে আমি তোমাকে যত ধরনের সুযোগ সুবিধা আছে আমি সব কিছু দান করব। একজন মুমিনের কাছে তার ঈমান, রব্বে কারীমের প্রতি ঈমান আনা, রব্বে কারীমের প্রতি ইস্তেকামত থাকা একজন ঈমানদার মুমিনের জন্য সবচাইতে বড় পরিচয়। মুমিন কখনো অর্থের লোভে, মুমিন কখনো অর্থ সম্পদ দুনিয়ার পিছে ঘুরতে পারে না। যে মুমিন রব্বে কারীমের প্রতি ঈমান আনয়ন করেছে, যে প্রকৃত মুমিন, সে কখনো বেঈমান হতে পারে না, সে কখনো তার ঈমান থেকে চুল পরিমাণ সরতে পারে না, চুল পরিমাণ সে তার ঈমান থেকে বিচ্যুত হতে পারে না। এবার মাশতা ফেরাউনের দাসী ডাক দিয়ে ফেরাউনকে বলে, ও ফেরাউন শোনো, আমি আমার ঈমান থেকে চুল পরিমাণ সরতে পারবো না, আমি আমার ঈমানের প্রতি ইস্তেকামত আছি, আমি আমার ঈমানের প্রতি অবিচল, আমি আমার ঈমানের প্রতি ইস্তেকামত আছি। শোনো ফেরাউন, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, তোমার যা মন চা তুমি তাই করো, আমি কিন্তু আমার রবের প্রতি ঈমান আনয়ন করা থেকে আমি চুল পরিমাণ আমি আমার ঈমান থেকে সরব না। ফেরাউন ডাক দিয়া বলে, মাশতা শোনো শোনো, তুমি যদি আমার প্রতি ঈমান আনয়ন না করো আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে নির্যাতন করব, আমি তোমাকে বিভিন্ন প্রকারের জুলুম আর অত্যাচার আমি তোমার উপর করতে থাকব। এবার মাশতা ডাক দিয়ে বলে, ফেরাউন শোনো, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি কিন্তু আমার রবের ঈমান থেকে চুল পরিমাণ আমি আমার রবের থেকে ঈমান থেকে আমি বেঈমান হতে পারবো না। এবার ফেরাউন তার সৈন্য বাহিনীদেরকে বলল, শোনো, এই আমার দাসী মাশতাকে গ্রেফতার করো। তাকে পাকড়াও করা হলো। কিতাবের মধ্যে বর্ণিত আছে ওই মাশতার সাথে তার দুইটা সন্তান ছিল। একটা সন্তান সবেমাত্র হাঁটা শিখেছে, আরেকটা সন্তান ছিল সবেমাত্র দুধ পান করে। এমন একটা সন্তান, দুইটা সন্তান সহ মাশতাকে গ্রেফতার করা হলো। মাশতাকে বলা হলো, মাশতা
তুমি তোমার ঈমান থেকে সরে আসো, না হয় আমি তোমাকে বিভিন্নভাবে জুলুম আর বিভিন্নভাবে অত্যাচার আমি তোমার প্রতি করতে থাকব। মাস্তা বলে, ফেরাউন, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি আমার রবের ঈমান থেকে চুল পরিমাণ আমি আমার রবের ঈমান থেকে সরতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। এই মাস্তাকে কড়াই আনা হলো। আগের জামানায় আমরা ধান আমরা কি করতাম, সিদ্ধ করতাম, এইরকম বড় কড়াই আনা হলো। কড়াইয়ের মধ্যে তেল গরম করা হলো। তেল গরম করে ওই মাস্তা তার যে সন্তান, সেই সন্তান, যে সন্তানটা সবেমাত্র হাঁটা শিখেছে, সেই সন্তানকে সেই উত্তপ্ত গরম তেলের মধ্যে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে ওই মার ভিতরে সন্তানের ভালোবাসা এই পরিমাণ, মা সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। মার ভিতরে জ্বালা পোড়া শুরু হয়েছে যে আমার সন্তানকে আগুনের মধ্যে পোড়া হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মার চোখের থেকে, ওই মার চোখ থেকে অন্তরের পর্দা আল্লাহ পাক রব্বুল আলামিন সরিয়ে দিয়েছেন। ওই সন্তানকে যখন আগুনের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, ওই সন্তানের রূহটা যখন বের হয়ে যায়, বের হয়ে যাওয়ার সময় সেই সন্তান তার মাকে সান্ত্বনা দিয়েছে, মা শুনো, এই আগুন, দুনিয়ার আগুন তোমাকে কোনো কিছুই করতে পারবে না, তুমি বরং সান্ত্বনা, তুমি বরং ধৈর্য ধারণ করো। তুমি যদি আগুনের মধ্যে আসো, এই আগুন দুনিয়ার কোনো আগুন না, বরং এই আগুনটা হলো জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে, বিভিন্ন কিতাবের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে কি পরিমাণ ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের ভালোবাসাকে মার ভালোবাসার সাথে তুলনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে তার মার চাইতে আমি 70 গুণ বেশি আমি আমার বান্দাকে আমি ভালোবেসে থাকি। মার ভালোবাসার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ভালোবাসাকে তুলনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, তার চাইতে 70 গুণ ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তার বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। এবার এক সন্তান, মহিলাকে বলা হলো, তোমার এক সন্তানকে আগুনের মধ্যে ফেলা হয়েছে। মহিলা দাসী ডাক দিয়ে বলে, ও ফেরাউন, তুমি যদি আমার আরেকটা সন্তানকে আগুনের মধ্যে ফেলে দাও, তারপরেও আমি আমার রবের ঈমান থেকে সরব না, আমি আমার রবের ঈমানের পর ইস্তেকামত থাকব। এবার ফেরাউন তার দ্বিতীয় সন্তান, যে সন্তানটা কোলের, যে সন্তানটা দুধ পান করে, ওই সন্তানটাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এবারও মার সন্তানের প্রতি ভালোবাসা এই পরিমাণ, সন্তানের এই দৃশ্য দেখে মা তার সন্তানের এই সহ্য না করতে পেরে বরং তার ঈমান চলে যাবে এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মার দৃষ্টিতে চোখের পর্দা আল্লাহ পাক রব্বুল আলামিন সরিয়ে দিয়েছেন। ওই সন্তান, যে দুধের সন্তানকে আগুনের মধ্যে ফেলা হয়েছে, সেই সন্তান তার মাকে ডাক দিয়ে বলে, মা তুমি ধৈর্য ধারণ করো, তুমি সবর অবলম্বন করো, বরং তোমাকে এই আগুন, তোমার জন্য এই আগুনের মধ্যে সুসংবাদ রয়েছে, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এবার ফেরাউন তার দাসীর 2 সন্তান সহ ফেরাউন তার দাসীকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে তাদের হাড্ডিগুলো একত্রিত করে, তাদের হাড্ডিগুলো জমা করে এক জায়গায় জমা করে তাদেরকে পুঁতে ফেলা হলো। তাদের হাড্ডিগুলো একত্রিত করে একটা মাটির গর্ত করে ওই গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দেওয়া হলো। ওই ঘটনার 2000 বছর পরে আপনার নবী, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মেরাজে গমন করেন, মেরাজে গমন করার সময় নবীজি ওই স্থান দিয়ে অতিক্রম করার সময় জান্নাতের সুঘ্রাণ পেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিব্রাইলকে ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, আমি এই স্থান দিয়ে যাওয়ার সময় জান্নাতের সুঘ্রাণ কোত্থেকে আসছে? আবার জিব্রাইল ডাক দিয়ে বলে, অগো নবীজি, এটা হলো ওই স্থান
যে স্থানের মধ্যে ফেরাউন তার দাসীসহ তার 2 সন্তানকে মাটিতে পুঁতে ফেলা হয়েছিল, যেদিন তাদেরকে মাটির মধ্যে ফুলেতে ফেলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন থেকে তাদের কবর থেকে, ওই দিন থেকে তাদেরকে যেখানে পুঁতে ফেলা হয়েছিল ওই স্থান থেকে রব্বে করিম জান্নাতের সুঘ্রাণ কিয়ামত পর্যন্ত বইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে 4টা কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে অত্যন্ত চমৎকার সুন্দর অবকাঠামো দিয়ে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি। রব্বে করিম কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে 4টা কসম খেয়েছেন। 1 নাম্বার আল্লাহ কসম খেয়ে বলেন, আমি 3 ফলের কসম খেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জাইতুন ফলের কসম খেয়েছেন। রব্বে করিম তুর পর্বতের কসম খেয়েছেন। রব্বে করিম পবিত্র নগরী মক্কা মুআজ্জমার কসম খেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বে করিম 4টা কসম খেয়ে বলে, আমি আল্লাহ মানুষকে অত্যন্ত সুন্দর আকৃতি, আমি মানুষকে সুন্দর অবকাঠামো, মানুষকে সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কসম খেয়ে বলেন, আমি মানুষকে সুন্দর আকৃতি, আমি মানুষকে সুন্দর অবকাঠামো, আমি নারী এবং পুরুষদেরকে আমি সুন্দর সূরত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দান করেছি। এটা হলো মুমিনের জন্য একটা বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে এই নিয়ামত দেওয়ার পরে রব্বে করিম আরেকটা নিয়ামত আল্লাহ তাআলা মুমিনকে ইমানদারদেরকে দান করেছেন। আরেকটা নিয়ামত হলো ঈমানের মতো বড় দৌলত। ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুমিন মুসলমান ইমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। একজন মুমিন তার ঈমানের মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। এজন্য ঈমান হিসাবে, মুসলমান হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। মুসলমানের ঘরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম দিয়েছেন, মুসলমান হিসাবে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। এজন্য ঈমানদারের দাম কত বেশি। যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, ঈমানের উপর ইস্তেকামত থাকবে, ঈমানের উপর মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষ তারা ইন্তেকালের পরে তাদের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হতে থাকবে। আপনারা জানেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বড় জালেম ছিল ফেরাউন। ফেরাউন তার নিজেকে খোদা দাবি করেছিল। ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল, কিন্তু ফেরাউনের একজন দাসী, ফেরাউনের একজন বাদী ছিল যার নাম ছিল মাশতা। একজন মহিলা ছিল যার নাম ছিল মাশতা। ওই মাশতা দাসী গোপনে গোপনে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনয়ন করেছেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনয়ন করার পরে গোপনে গোপনে ইবাদত করতেন, গোপনে গোপনে বন্দেগী করতেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনয়ন করেছেন। এরকম ভাবে মাশতা ইবাদত করতে করতে দীর্ঘদিন পর্যন্ত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনয়ন করার পরে ইবাদত করেন আল্লাহর। তার ইবাদতের বিষয়টা আস্তে আস্তে মানুষের কাছে প্রকাশিত হয়ে যায় যে ফেরাউনের একটা দাসী যার নাম মাশতা, ওই মাশতা গোপনে গোপনে রব্বে করিমের প্রতি ঈমান আনয়ন করেছে, গোপনে গোপনে পয়গম্বর মূসার প্রতি ঈমান আনয়ন করেছে। এই সংবাদ
ফেরাউনের দরবারে ফেরাউনের কানে পৌঁছে যায় যে ফেরাউন তোমার একটা দাসী, তোমার দাসী তোমার প্রতি ঈমান আনয়ন না করে বরং পয়গম্বর মূসার প্রতি ঈমান আনয়ন করেছে, পয়গম্বর মূসা রবের প্রতি ঈমান আনয়ন করেছে। এবার ফেরাউন তার দাসী মাশতাকে ডাক দিয়ে বলে, ও মাশতা, আমি শুনলাম তুমি নাকি পয়গম্বর মূসার রবের প্রতি ঈমান আনয়ন করেছ। এবার মাশতা ডাক দিয়ে বলে, হা হা হা, ফেরাউন শোনো, আমি পয়গম্বর মূসার প্রতি ঈমান আনয়ন করেছি, আমি পয়গম্বর মূসা রবের প্রতি ঈমান আনয়ন করেছি। এবার ফেরাউন ডাক দিয়ে মাশতাকে বলে, ও মাশতা শোনো, আমি তোমাকে অর্থ সম্পদ দিব, আমি তোমাকে বাড়ি করে দিব, আমি তোমাকে আমার যত সুযোগ সুবিধা রয়েছে আমি তোমাকে সব কিছু দান করব। শোনো শোনো, তুমি ফেরাউন, আমি ফেরাউন, বরং আমি রব, আমার প্রতি তুমি ঈমান আনয়ন করো। তুমি যদি আমার প্রতি ঈমান আনয়ন করো তাহলে আমি তোমাকে যত ধরনের সুযোগ সুবিধা আছে আমি সব কিছু দান করব। একজন মুমিনের কাছে তার ঈমান, রব্বে করিমের প্রতি ঈমান আনা, রব্বে করিমের প্রতি ইস্তেকামত থাকা একজন ঈমানদার মুমিনের জন্য সবচাইতে বড় পরিচয়। মুমিন কখনো অর্থের লোভে, মুমিন কখনো অর্থ সম্পদ দুনিয়ার পিছে ঘুরতে পারে না। যে মুমিন রব্বে করিমের প্রতি ঈমান আনয়ন করেছে, যে প্রকৃত মুমিন, সে কখনো বেঈমান হতে পারে না, সে কখনো তার ঈমান থেকে চুল পরিমাণ সরতে পারে না, চুল পরিমাণ সে তার ঈমান থেকে বিচ্যুত হতে পারে না। এবার মাশতা ফেরাউনের দাসী ডাক দিয়ে ফেরাউনকে বলে, ও ফেরাউন শোনো, আমি আমার ঈমান থেকে চুল পরিমাণ সরতে পারবো না, আমি আমার ঈমানের প্রতি ইস্তেকামত আছি, আমি আমার ঈমানের প্রতি অবিচল, আমি আমার ঈমানের প্রতি ইস্তেকামত আছি। শোনো ফেরাউন, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, তোমার যা মন চা তুমি তাই করো, আমি কিন্তু আমার রবের প্রতি ঈমান আনয়ন করা থেকে আমি চুল পরিমাণ আমি আমার ঈমান থেকে সরব না। ফেরাউন ডাক দিয়া বলে, মাশতা শোনো শোনো, তুমি যদি আমার প্রতি ঈমান আনয়ন না করো আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে নির্যাতন করব, আমি তোমাকে বিভিন্ন প্রকারের জুলুম আর অত্যাচার আমি তোমার উপর করতে থাকব। এবার মাশতা ডাক দিয়ে বলে, ফেরাউন শোনো, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি কিন্তু আমার রবের ঈমান থেকে চুল পরিমাণ আমি আমার রবের থেকে ঈমান থেকে আমি বেঈমান হতে পারবো না। এবার ফেরাউন তার সৈন্য বাহিনীদেরকে বলল, শোনো, এই আমার দাসী মাশতাকে গ্রেফতার করো, তাকে পাকড়াও করা হলো। কিতাবের মধ্যে বর্ণিত আছে ওই মাশতার সাথে তার দুইটা সন্তান ছিল, একটা সন্তান সবেমাত্র হাঁটা শিখেছে, আরেকটা সন্তান ছিল সবেমাত্র দুধ পান করে। এমন একটা সন্তান, দুইটা সন্তান সহ মাশতাকে গ্রেফতার করা হলো। মাশতাকে বলা হলো, মাশতা তুমি তোমার ঈমান থেকে সরে আসো, না হয় আমি তোমাকে বিভিন্নভাবে জুলুম আর বিভিন্নভাবে অত্যাচার আমি তোমার প্রতি করতে থাকব। মাশতা বলে, ফেরাউন, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি আমার রবের ঈমান থেকে চুল পরিমাণ আমি আমার রবের ঈমান থেকে সরতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। এই মাশতাকে করায় আনা হলো। আগের জামানায় আমরা দান আমরা কি করতাম, সিদ্ধ করতাম, এরকম বড় কড়াই আনা হলো, কড়াইয়ের মধ্যে তেল গরম করা হলো। তেল গরম করে ওই মাশতা তার যে সন্তান, সেই সন্তান, যে সন্তানটা সবেমাত্র হাঁটা শিখেছে, সেই সন্তানকে সেই উত্তপ্ত গরম তেলের মধ্যে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে ওই মার ভিতরে সন্তানের ভালোবাসা এই পরিমাণ, মা সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে, মার ভিতরে জ্বালা পোড়া শুরু হয়েছে যে আমার সন্তানকে আগুনের মধ্যে পোড়া হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মার চোখের থেকে, ওই মার চোখ থেকে অন্তরের পর্দা আল্লাহ পাক রব্বুল আলামিন সরিয়ে দিয়েছেন। ওই সন্তানকে যখন আগুনের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, ওই সন্তানের রূহটা যখন বের হয়ে যায়, বের হয়ে যাওয়ার সময় সেই সন্তান তার মাকে সান্ত্বনা দিয়েছে, মা শুনো, এই আগুন, দুনিয়ার আগুন তোমাকে কোনো কিছুই করতে পারবে না,
তুমি বরং সান্ত্বনা, তুমি বরং ধৈর্য ধারণ করো। তুমি যদি আগুনের মধ্যে আসো, এই আগুন দুনিয়ার কোনো আগুন না, বরং এই আগুনটা হলো জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে বিভিন্ন কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে কি পরিমাণ ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের ভালোবাসাকে মার ভালোবাসার সাথে তুলনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে তার মার চাইতে আমি 70 গুণ বেশি আমি আমার বান্দাকে আমি ভালোবেসে থাকি। মার ভালোবাসার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ভালোবাসাকে তুলনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, তার চাইতে 70 গুণ ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তার বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। এবার এক সন্তান, মহিলাকে বলা হলো, তোমার এক সন্তানকে আগুনের মধ্যে ফেলা হয়েছে। মহিলা দাসী ডাক দিয়ে বলে, ও ফেরাউন, তুমি যদি আমার আরেকটা সন্তানকে আগুনের মধ্যে ফেলে দাও, তারপরেও আমি আমার রবের ঈমান থেকে সরব না, আমি আমার রবের ঈমানের পর ইস্তেকামত থাকব। এবার ফেরাউন তার দ্বিতীয় সন্তান, যে সন্তানটা কোলের, যে সন্তানটা দুধ পান করে, ওই সন্তানটাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এবারও মার সন্তানের প্রতি ভালোবাসা এই পরিমাণ, সন্তানের এই দৃশ্য দেখে মা তার সন্তানের এই সহ্য না করতে পেরে বরং তার ঈমান চলে যাবে এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মার দৃষ্টিতে চোখের পর্দা আল্লাহ পাক রব্বুল আলামিন সরিয়ে দিয়েছেন। ওই সন্তান, যে দুধের সন্তানকে আগুনের মধ্যে ফেলা হয়েছে, সেই সন্তান তার মাকে ডাক দিয়ে বলে, মা তুমি ধৈর্য ধারণ করো, তুমি সবর অবলম্বন করো, বরং তোমাকে এই আগুন, তোমার জন্য এই আগুনের মধ্যে সুসংবাদ রয়েছে। তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এবার ফেরাউন তার দাসীর 2 সন্তান সহ ফেরাউন তার দাসীকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে তাদের হাড্ডিগুলো একত্রিত করে, তাদের হাড্ডিগুলো জমা করে এক জায়গায় জমা করে তাদেরকে পুঁতে ফেলা হলো। তাদের হাড্ডিগুলো একত্রিত করে একটা মাটির গর্ত করে ওই গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দেওয়া হলো। ওই ঘটনার 2000 বছর পরে আপনার নবী, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মেরাজে গমন করেন, মেরাজে গমন করার সময় নবীজি ওই স্থান দিয়ে অতিক্রম করার সময় জান্নাতের সুঘ্রাণ পেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিব্রাইলকে ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, আমি এই স্থান দিয়ে যাওয়ার সময় জান্নাতের সুঘ্রাণ কোত্থেকে আসছে? আবার জিব্রাইল ডাক দিয়ে বলে, অগনবীজি, এটা হলো ওই স্থান যে স্থানের মধ্যে ফেরাউন তার দাসী সহ তার 2 সন্তানকে মাটিতে পুঁতে ফেলা হয়েছিল। যেদিন তাদেরকে মাটির মধ্যে ফুলেতে ফেলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন থেকে তাদের কবর থেকে, ওই দিন থেকে তাদেরকে যেখানে পুঁতে ফেলা হয়েছিল ওই স্থান থেকে রব্বে করিম জান্নাতের সুঘ্রাণ কিয়ামত পর্যন্ত বইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য যারা ঈমানের উপর থাকবে, যারা ঈমানের উপর ইস্তেকামত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইন্তেকালের পরে তাদের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বয়ে থাকতে থাকবে, তাদের কবর থেকে জান্নাতের আওয়াজ বের হতে থাকবে, তাদের কবরটাকে জান্নাতের সাথে সংযুক্ত করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানের উপর ইস্তেকামত থাকবে, যারা ঈমানের উপর অবিচল থাকবে, যারা ঈমানের উপর কায়েম থাকবে, যারা ঈমানের উপর দায়েম থাকবে, রব্বে কারীম দুনিয়ার মধ্যে তাদেরকে কিছু পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ বলেন যারা ঈমান আনয়ন করবে, আমি আল্লাহর উপর ইস্তেকামত থাকবে, ঈমান থেকে কখনো সরবে না, কখনো ঈমানদারের উপর জুলুম অত্যাচার করা হবে
তারপরে মুমিন ইমানের উপর ইস্তেকামত থাকবে, আল্লাহ বলেন আমি আল্লাহ সূরা হামিম আস-সিজদার মধ্যে কিছু পুরস্কার ঘোষণা করেছেন। এক নম্বর পুরস্কার আল্লাহ ঘোষণা করেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা ঈমানের উপর ইস্তেকামত থাকবে, যারা ঈমানের উপর অবিচল থাকবে, আল্লাহ এক নম্বর পুরস্কার ঘোষণা করেন আমি আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে ফেরেশতা আগমন করবে। একজন মানুষের কাছে ফেরেশতা আগমন করার দ্বারাই কিন্তু ওই মানুষটার সম্মানিত হওয়ার প্রমাণ বোঝায়। একজন মানুষ সম্মানিত, ওই মানুষটার কাছে ফেরেশতা আগমন করে, এটা হলো তার শ্রেষ্ঠত্ব হওয়ার প্রমাণ বোঝায়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নাম্বার ঘোষণা করেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন দুই নাম্বার পুরস্কার। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যারা ইস্তেকামত থাকে, যারা ঈমানের উপর অবিচল থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরের কিতাবের মধ্যে আসছে তিন সময় ফেরেশতা তাদেরকে এসে সান্ত্বনা প্রদান করবে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে যখন ঈমানদারের ইন্তেকালের সময় আসবে, ইন্তেকালের সময় মুমিনের কানে কানে ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। দুই নাম্বার সময় যখন মুমিনের লাশকে কবরের মধ্যে রাখা হবে, ওই কবরের সময় রাখার সময় ফেরেশতারা আগমন করবে আর বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। মুফাসসিরিনে কেরাম বলেন অথবা যখন একজন মানুষকে হাসরের ময়দানে তোলা হবে, কবরের জগৎ থেকে যখন হাসরের ময়দানে তোলা হবে, ওই সময় ফেরেশতারা তাদেরকে সান্ত্বনা প্রদান করবে। কি সান্ত্বনা প্রদান করবে? যে তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাখাফু, তাখাফু শব্দের ব্যাখ্যা করেছেন যে ভয় বলা হয়। একজন মানুষ তার অতীত জীবনে গুনাহ করেছে, অতীত জীবনে অপরাধ করেছে, ওই অপরাধের ব্যাপারে মানুষ ভয় পায়। ফেরেশতারা এসে বলবে ও ঈমানদার মুমিন, তুমি তোমার অতীত জীবনের ব্যাপারে ভয় পেও না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাহজানের শব্দের তাফসীর করা হয়েছে যে মানুষ যখন কোনো কাজ করে ওই কাজের ব্যাপারে মানুষ পেরেশান থাকে, মানুষ হয়রান থাকে। বলা হয়েছে মানুষ যখন পেরেশান থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই ফেরেশতা বলবে তুমি পেরেশান হয়ো না, তোমাকে সান্ত্বনা দেওয়া হচ্ছে। শোনো শোনো, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও মুমিন শোনো, রব্বে কারীমের পক্ষ থেকে তোমাকে আল্লাহর দেওয়া জান্নাতের সুসংবাদ প্রদান করা হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। যারা ঈমানদার মুমিন তাদেরকে রব্বে কারীমের পক্ষ থেকে সুসংবাদ প্রদান করা হয়, জান্নাতের সুসংবাদ প্রদান করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের ঈমানকে মজবুত করার, আমাদের ঈমানের উপর অবিচল থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এশারের সময় হয়ে যাচ্ছে, সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি যে আল্লাহ বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যে আমি আল্লাহ যে সমস্ত মানুষ ঈমানের উপর অবিচল থাকে, আমি আল্লাহ দুনিয়াতে তাদের বন্ধু হই, আমি আল্লাহ তাদের আখিরাতের মধ্যে আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাই। আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহ এখানে দুইটা পুরস্কার ঘোষণা করেছেন। যারা ঈমান আনে, ঈমানের উপর ইস্তেকামত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই সমস্ত মানুষদেরকে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে এমন এমন নাজ নিয়ামত দান করব। জান্নাতের নাজ নিয়ামত কেমন হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সাহাবী বলেন যে বর্তমান সময়ে গাছের গুড়াগুলা তো নিচে থাকে, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে গাছের গুড়া থাকবে, উপরে গাছের ফলগুলো নিচে ঝুলে থাকবে। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন মুমিন যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে যখন জান্নাতি গাছ থেকে সে ফল ছিঁড়বে আর ফল খেতে চাইবে, ওই ফল ছিঁড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের গাছের সাথে আরেকটা গাছ সংযুক্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরো অনেক ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। সর্বশেষ একটা ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নুজুলাম মিন গফুরির রহিম, যে আমি আমার ঈমানদার বান্দাদেরকে আমি আল্লাহ নিজে মেজবান হয়ে
আমার মুমিন বান্দাদেরকে মেহমান হিসাবে আমি আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত, জান্নাত থেকে আমি আল্লাহ তাদেরকে খাবার পরিবেশন করব। এই সমস্ত নিয়ামত জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেওয়ার পরে জান্নাতীদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন, যারা ঈমানের উপর ইস্তেকামত ছিল, যারা এই কথার উপর অটল অবিচল ছিল, তাদেরকে রব্বে কারীম জিজ্ঞেস করবেন, ও আমার বান্দারা, আমি কি তোমাদেরকে আরো কিছু নিয়ামত দিব কিনা? জান্নাতীরা বলবে, আল্লাহ আপনি তো দুনিয়ার সব নিয়ামত দান করেছেন, সব নাজ নিয়ামত আপনি আমাদেরকে দিয়েছেন, আর কি নিয়ামত আছে? রব্বে কারীম ঘোষণা করেন, রিজাই, ও আমার বান্দা, আমার পক্ষ থেকে আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, আমি কোনোদিন তোমাদের প্রতি নারাজ থাকবো না। এটা হলো রব্বে কারীমের পক্ষ থেকে একজন বান্দার সবচাইতে বড় নিয়ামত। ওই নিয়ামত তারাই পাবে যারা ঈমান নিয়ে মরতে পারবে, যারা ঈমানের উপর ইস্তেকামত থাকবে, যারা ঈমানের উপর অবিচল থাকবে। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের উপর ইস্তেকামত থাকার, অবিচল থাকার রব্বে কারীম আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।